ওয়ান ফাইন মর্নিং আপনি আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনার কাজে আমি সন্তুষ্ট না এবং কালকে থেকে আপনি আসবেন না, তার জিনিসটা ঠিক হবে না। তাহলে কিন্তু কি কি ভালো কাজগুলো হয়েছিল সেটাও ব্যাখ্যা দেওয়ার আমি মনে করি যে তার একটা প্রপার টাইম তাকে দেওয়া উচিত। যদি আপনি এটা থেকে ফারুক আহমেদকে দায়ী করেন বা ফারুক আহমেদের ঘাড়ে অভিযোগগুলো রাখেন, তাহলে সেই অভিযোগের ভাগিদার কিন্তু আপনি এই আর্ট পরিচালকও। সরকার থেকেই পরিচালক নিয়োগ করা হয়েছিল ফারুক আহমেদকে। এরপরে বোর্ডে তিনি নির্বাচকদের ভোটে সভাপতি নির্বাচিত হলেন, আবার সরকারই তাকে উইথড্র করে নিল। কেন, কি কারণে? এটা তো ফারুক ভাই নিজেই বলে দিয়েছেন কারণটা কি ছিল, যে তার কাজে সন্তুষ্ট ছিল না সরকার, এবং সেটা এক অর্থে তাকে আগের দিন ডেকে নিয়ে এটা বলা হয়েছিল। কিন্তু আমার কথা হলো যে এটা হতেই পারে, আপনি যদি কাজে সন্তুষ্ট না হন, কাউকে যদি আপনি যদি সরিয়ে দিতে চান, তাহলে প্রক্রিয়াটা আমি মনে করি যে সঠিক হওয়া উচিত। ওয়ান ফাইন মর্নিং আপনি আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনার কাজে আমি সন্তুষ্ট না এবং কালকে থেকে আপনি আসবেন না, তার জিনিসটা ঠিক হবে না। তাহলে আমার কথা হলো যে 9 মাস উনি যে কাজ করেছিলেন, কি কি ভালো কাজ হয়, কিছু সমস্যা তৈরি হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কি কি ভালো কাজগুলো হয়েছিল সেটাও ব্যাখ্যা দেওয়ার আমি মনে করি যে তার একটা প্রপার টাইম তাকে দেওয়া উচিত ছিল। 8 জন পরিচালক অনাস্থা জানিয়েছেন। রাইট, 8 জন পরিচালক যে অনাস্থা জানিয়েছেন সেটাও কিন্তু আমি মনে করি না যে এটা আপনি দেখবেন যে হঠাৎ করে হয়েছে, তা কিন্তু না। এটাও কিন্তু আপনি একটা সময় নিয়ে কিন্তু করা হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো যে আমিনুল ইসলাম বুলবুল আজকে প্রেস কনফারেন্স করেছেন নতুন সভাপতি হিসাবে। তিনি বলেছেন যে এপ্রিল মাসে তার কাছে এনএসসি থেকে একটা প্রস্তাব গিয়েছিল। দ্যাট মিনস প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু আপনি এপ্রিলে। আজকে কিন্তু আমরা মে মাসের 30 তারিখে রয়েছি। দ্যাট মিনস আপনি কিন্তু হঠাৎ করে এই বিষয়টা তৈরি হয়নি। প্রক্রিয়াটা বা ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা বা যেটা ছিল, বা এক ধরনের আপনি এটাকে পরিকল্পিত এক ধরনের কথা যেটা বলবেন, সেটা আপনি অনেক লম্বা সময় ধরে ছিল, এবং খুব সম্ভবত ফারুক আহমেদ সেটা টের পাননি। এবং টের পেয়েছিলেন কারা? তার সঙ্গে যারা ছিলেন, যে বোর্ডে যারা ছিলেন তারা। আর একটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে বিষয়গুলো এই আর্ট পরিচালক অনাস্থা এনেছেন, এই অভিযোগ যেগুলো রয়েছে, এই অভিযোগের ম্যাক্সিমাম তো আপনি এই পরিচালকদের কাঁধেও কিন্তু বর্তায়। যদি আপনি এটা থেকে ফারুক আহমেদকে দায়ী করেন বা ফারুক আহমেদের ঘাড়ে অভিযোগগুলো রাখেন, তাহলে সেই অভিযোগের ভাগিদার কিন্তু আপনি এই আর্ট পরিচালকও।